ওয়েলকাম টু রসনা ঘর। আজকে বানাচ্ছি শুকনো বাঁধাকপির তরকারি। শীতের শেষের দিকে যখন বাঁধাকপির দামটা কম থাকে তখন আমরা কুচি করে কেটে রোদে শুকিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দিই। প্রথমে বাঁধাকপিটা 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে এরকম লাল জল বেরিয়ে আসবে। এবার 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিলেই বাঁধাকপিটা পরিষ্কার হয়ে যাবে। একটা প্রেসার কুকারের মধ্যে সমস্ত বাঁধাকপিটা জল চেপে চেপে ছেঁকে দিয়ে দিতে হবে। দেব 1 চামচের মতো লবণ। আরও কিছুটা জল দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে প্রেসারটা চাপিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5টা সিটি পড়ার জন্য ওয়েট করব। আর কি উপকরণ নিয়েছি সেটা দেখে নিই। নিয়েছি টমেটো কুচি, আলু কুচি, পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা, একটা কাতলা মাছের মাথা আর আদা রসুনের পেস্ট। যে সিটি পড়া শুরু করে দিয়েছে, 4 থেকে 5টা সিটি দেব। তারপরে একটা স্টিলের ঝাঁঝরির মধ্যে বাঁধাকপিটা জল ছেঁকে নেব। একটা হাতা করে সমস্ত বাঁধাকপি স্টিলের ঝাঁঝরিটা দিয়ে দিলে দেখবেন লাল জল বেরিয়ে আসবে। তারপর হাতায় করে চেপে চেপে এক্সট্রা যে জলটা বাঁধাকপির মধ্যে থাকবে সেটাও চেপে চেপে বের করে দিতে হবে। এইভাবে কিছুক্ষণের জন্য রেখে দিলে সমস্ত জল বেরিয়ে চলে আসবে। বর্ষার সময় যখন সবজির দামটা অনেক হাই থাকে তখন আমরা এই বাঁধাকপির রেসিপিটা খাই, যাতে বাজার যাওয়ার টেনশনও থাকে না। এবার কড়াইয়ে আলুগুলো ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে আলুগুলো লালচে করে ভেজে নিতে হবে। আমি সাদা তেলেই ভাজছি, আপনারা সরষের তেল বা যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। অন্যদিকে মাছের মাথাতে লবণ আর হলুদ মাখিয়ে রাখছি। আলু ভাজা হলে আলু তুলে নিয়ে ওই তেলে আরও কিছুটা তেল দেব এবং মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে নেব। আলু আমাদের ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই তেলে আরও কিছুটা তেল দিয়ে দিলাম এবং মাছের মাথাগুলো 2টো মাছের মাথায় আমি দিয়ে দেবো এবং লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। এটা খেতে খুব চমৎকার হয়, সুস্বাদু হয়। আমাদের মা ঠাকুমাদের হাতে আমরা এরকমই রান্না খেয়ে এসেছি। গ্রামের দিকে বেশিরভাগ এরকম রান্না হয় বর্ষার সময়, কারণ বর্ষাতে বেশিরভাগই চাষের জমি ডুবে যায়, তো সবজির দামটা অনেকটাই বেশি থাকে। তখন আমাদের মায়েদেরকে দেখেছিলাম এইভাবে আমাদের রান্না করে খাওয়াতো। ওই তেলেই দিয়ে দেব 2টো তেজপাতা, একটা দারচিনি, কিছুটা জিরে, 3টে এলাচ ও কয়েকটা লবঙ্গ। দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা অল্প নরম হয়ে এলে নেড়ে ছেড়ে একটু নরম করে নেব। নরম হয়ে এলে দিয়ে দেব আদা রসুনের পেস্ট, তার সাথে টমেটো কুচি এবং সমস্ত মশলাটাকে নেড়ে চেড়ে কষাতে থাকবো। ভালোভাবে নেড়ে চেড়ে একদম টমেটো নরম হওয়া পর্যন্ত ভালোভাবে কষাতে হবে। মশলা কষে গেলে দিয়ে দেবো কিছু বেসিক মশলা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, ধনে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। সমস্ত মশলা ভালোভাবে মাখিয়ে নিয়ে যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ ভালোভাবে কষাতে হবে। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর যারা পুরনো বন্ধু তারা অবশ্যই পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন। মশলা কষানো হয়ে গেলে এরকম তেল ছেড়ে আসবে, তখন দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা শুকনো বাঁধাকপিটা এবং ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং মশলার সাথে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন তো সারা বছরই বাঁধাকপি পাওয়া যায়। আমাদের ছোটোবেলায় তখন আমরা বর্ষার সিজনে যখন বাবা বাজারে যেতে পারতো না, তখন আমরা এরকমই শুকনো বাঁধাকপি রান্না করে দিত মা, আমরা এরকমই খেয়ে বড় হয়েছি। তাই সেই রেসিপিটাই আজকে দেখানোর চেষ্টা করছি। মশলার সাথে ভালো করে সমস্ত উপকরণ মিশে গেলে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো আমি হাত দিয়ে ভালো করে ভেঙে বাঁধাকপির সাথে মিশিয়ে দিলাম। এবার নেড়ে ছেড়ে সমস্ত উপকরণ মিশিয়ে এই জল ছেড়ে এসছে যেটা, সেই জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। এবার দেখে নেব আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেলেই আমাদের রান্না রেডি। দিতে হবে কিছুটা চিনি, মিষ্টিটা অবশ্যই দিতে হবে, নইলে এই রান্নাটা ভালো লাগে না। আমি চিনি ব্যবহার করেছি, আপনারা গুঁড়ো দিতে পারেন। দেখুন আলুটা সিদ্ধ হয়ে এসছে। এই যে একটা খুন্তির মাধ্যমে আলু কেটে দেখে নিলেই বুঝতে পারবো এই যে আলু সেদ্ধ হয়ে গেছে।
এবার আমাদের রান্না কিন্তু রেডি। ওপর থেকে কিছুটা ধনেপাতা আর গরম মশলা ছড়িয়ে দিলেই ব্যাস, গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন। খেতে দুর্দান্ত হয়। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশে থাকুন।